প্রিয় দর্শক, প্রথমেই এক নজরে দেখে নিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ, আহত অনেকেই। আহত শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকব আমি নবনীতা শৈলী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দেখা দেয়। প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে শনিবার রাত 12:15টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী বাসায় ফেরার পথে সমস্যার সম্মুখীন হন। ঘটনাটিকে কেন্দ্র করে শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনা শুরু হয় যখন ওই ছাত্রী তার ভাড়া বাসায় প্রবেশ করতে গেলে ভবনের দারোয়ানের সঙ্গে কথা কাটাকাটি হয়। ছাত্রী জানান, দরজা খুলে দিতে বিলম্ব করলে তিনি ডাক দেন, তখন দারোয়ান অসৌজন্যমূলক আচরণ করেন এবং পরবর্তীতে শারীরিকভাবে আঘাত করেন। তার রুমমেট সহ অন্যান্যরা এগিয়ে আসলে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে। এই সময় গেট এলাকায় থাকা শিক্ষার্থীরা দারোয়ানকে ধরতে গেলে তিনি সরে যান, কিন্তু পরবর্তীতে স্থানীয় কিছু ব্যক্তি এসে পরিস্থিতি আরও জটিল করে তোলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয়দের ছোড়া ইটপাটকেলে অনেক শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে কয়েকজনকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের মতে গুরুতর অবস্থায় একাধিক শিক্ষার্থী ভর্তি রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সহকারী প্রক্টর ঘটনাস্থলে পৌঁছালেও শুরুতে তারা এলাকায় প্রবেশ করতে পারেননি। উত্তেজনা দীর্ঘ সময় ধরে চলতে থাকে। পরে রাত 3:30টার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। ভোররাত পর্যন্ত তারা পরিস্থিতি শান্ত রাখেন এবং আহত শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন। সেনা অধিকারীরা জানিয়েছেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে সমন্বয় করছেন এবং সকালে পুনরায় বৈঠক করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ঘটনা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। বর্তমানে ক্যাম্পাস এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে আর কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার বাংলা 24 চ্যানেলের সর্বশেষ নিউজ। নিয়মিত নিউজ আপডেট দেখার জন্য বাংলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও খবর নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। সাথে থাকার জন্য ধন্যবাদ।